নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আর এই ফাল্গুন মাসের সিজন আসছে, এই সময় সজনে ফুল খাওয়া খুবই উপকারী। আজকে আমি এই সজনে ফুলের একটা অসাধারণ রেসিপি করে দেখাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি, এই দেখুন বন্ধুরা, সজনে ফুল। এগুলো আমাদের গাছের ফুল, এগুলো এমনি কিনতে পাওয়া যায় না চট করে, গাছের ফুল। এই তুলে নিয়েছি, মানে গাছ থেকে পেরে নিয়েছি, গাছটা খুব লম্বা হয়ে গেছে। আর এই ফুল নিয়ে নিয়েছি আলু, বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। আর এখানে নিয়ে নিয়েছি নুন, পোস্ত, তিল, সর্ষে, কালো জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল। এই সজনে ফুলে আজকে আমি কড়াই পোস্ত করে দেখাবো, অসাধারণ স্বাদে। আমি প্রথমে এই সবজিগুলো কেটে নেব, বেটে নেব একবারে। প্রথমে আমি মশলাটা একটু বেটে নেব, তারপর কাটাকুটি করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পোস্ত, তিল, সাদা তিল, সামান্য একটু সর্ষে দেবো, তাহলে খেতে অসাধারণ একটা টেস্ট লাগে। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, চারটে কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে বেটে নেব। এবার আমি বেটে নেব মশলাটা। কাটাকুটি বাটাকুটি সব হয়ে গেছে। আজকে আমি সজনে ফুলের কড়াই ভাপা করব। কড়াই ভাপা করার জন্য এখানে আমি নিয়ে নেবো এই যে আলু, বেগুন কেটে রেখেছি, দিয়ে দেবো একসঙ্গে। আর যেহেতু কড়াই ভাপা করব, কড়াইয়ের মধ্যে মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দেবো। আলু বেগুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, মেন উপকরণ যেটা সেটা হচ্ছে সজনের ফুল। আর এই সজনে ফুলটা এই সময় খাওয়া খুবই উপকার। এই সজনের ফুল খেলে বসন্ত রোগ, তারপরে হাম পক্স এগুলো হয় না, মায়ের দেওয়া হয় না। এর জন্য এই সিজনে এই সজনে ফুলটা খেতেই হয়। এবার আমি দিয়ে দেবো নুন, স্বাদ মতো লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো অল্প করে দেবো, যেহেতু কড়াই ভাপা করব, অল্প করে দেবো। লঙ্কার গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প করে লঙ্কার গুঁড়োটা দেবো। দিয়ে দেবো কালো জিরে, কালো জিরেটা দিলে একটা দারুণ গন্ধ আসে আর খেতেও ভালো লাগে, ওর জন্য কালো জিরেটা দিচ্ছি। এইবার আমি এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো সর্ষের তেল। একসঙ্গে মাখিয়ে নেব ভালো করে, সবকিছু মাখাঝোকা হয়ে গেছে। এবার আমি উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো 4-5টা, আর দিয়ে দেবো একটু সর্ষের তেল। এইবার আমি এই বাটি ধোয়া জলটা একটু তলা দিয়ে দেবো এরকম, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে বসিয়ে দেবো উনুনে। উনুন ধরিয়ে নিয়েছি। আর এটা লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে, তাহলে ভালো হবে। 10 মিনিট মতো এরকম ঢাকা দিয়ে রেখে দেবো জালে, তারপরে দেখবো যে সেদ্ধ হয়েছে নাকি। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি খুলে দেখে নেব। এই দেখুন বন্ধুরা, একদম আলু দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে, দেওয়ার সঙ্গে সঙ্গে একদম সেদ্ধ হয়ে গেছে, সবকিছু একদম সেদ্ধ হয়ে গেছে, বেগুনও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন? একটু নেড়ে দেব। দেখুন বন্ধুরা, দারুণ হয়েছে, একদম জলটাও একদম ঠিক মাপে মাপে হয়েছে। একটু নেড়ে ছেড়ে দেবো আমি, অসাধারণ লাগে, কি সুন্দর একটা গন্ধ আসছে। এবার আমি উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। নামিয়ে দেবো। আপনারা এই সিজনে একবার এই রেসিপিটা করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর সজনে ফুল এরকম কড়াই ভাপা করে খেলে দারুণ লাগে। দেখুন বন্ধুরা, অসাধারণ লাগছে।
আর কি সুন্দর একটা গন্ধ আসছে। আমি নামিয়ে নেব, একদম নামিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা, কি অসাধারণ একটা রেসিপি। সজনে ফুল বেশি ভেজে টেজে রান্না করলে অত ভালো লাগে না, একটা কিরকম ইয়ে লাগে। আর এইভাবে যদি একবারে সরাসরি মানে যে কোনো তরকারি করে ফেলেন বা এরকম কড়াই ভাপা করে ফেলেন, অসাধারণ লাগে। আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিওয়। টাটা।